বেশি বড় ভাই বড় রে ভাই আর মোবাইল বেজার তো ভাই আর মোবাইল বেজার ওটা সরান না ভাই আর মোবাইল বেজার করে তুই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সভার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ ডাক্তার সাদাত হোসেন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ ডাক্তার সাদাত হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বৈশাখের এই শুরুতেই আমরা আসলে জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে বৈশাখ মাসে এখন আষাঢ় মাসের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, এখন গ্রীষ্মকালে বৃষ্টির ছোঁয়া, যেহেতু জলবায়ুর দ্রুত পরিবর্তন। আজকে আলহাজ মাস্টার জাফরুল ইসলাম চৌধুরী ওনার স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানটির ওনার সুযোগ্য পুত্র প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম ডিউক অসুস্থ অবস্থায় সে এখানে উপস্থিত আছে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার মহানগর বিএনপির নাসিম চৌধুরী লিটন, কামরুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, এলাকাবাসী, বিশেষ করে আমার এই বাকুলিয়ার বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। যদিও অনেক বৃষ্টি পড়ছে, কিন্তু সবার অনেক উৎসাহ আছে, উৎসাহের কোনো কমতি নেই। এটাই হচ্ছে বাকুলিয়া। বাকুলিয়া যেদিকেই, বাকুলিয়ার মানুষ যেদিকে যাবে সেদিকে কিন্তু জোয়ার উঠবে। আমরা দেখেছি 2010 সালে যখন মঞ্জু ভাই ইলেকশন করে, বলবো মঞ্জু ভাই যখন ইলেকশন করছিল, ওই ইলেকশনে প্রায় 3 বাকুলিয়া মিলে 30,000 ভোট লিড দেওয়া হয়েছে। কাজে এটা বাকুলিয়া মানে হচ্ছে বিএনপি, বিএনপির ভোট। এবং এখানে জাফর ভাইয়ের অনেক অবদান। আজকে যে রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি অলিতে গলিতে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন, ওনার অনেক অবদান এখানে আছে। এবং আমাদের বোন, উনিও বলছেন শামিমা, মহিলা দলের যথেষ্ট অবদান আছে। যাই হোক, আমরা আজকে এখানে আমার ছোট ভাইয়েরা যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছে, অনেক কষ্ট করেছে তারা।
আমি তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমি মনে করছি যে আমি হয়তোবা এই চাটগাঁর মেয়র বা চাটগাঁ মানুষের সেবক, কিন্তু আপনাদের অবদান কখনো ভোলার নয়, এটা ভোলা যাবে না। কারণ আপনারা অনেক কষ্ট করেছেন এই দলের জন্য। এই দলের জন্য গত 16টি বছর মামলা, হামলা, নির্যাতন, নিষ্পেষণের আপনারা শিকার হয়েছে। অনেকেই বাচ্চা হয়তো জন্ম হয়েছে কিন্তু তখন জেলে ছিল। অনেকের বাচ্চার জন্য দুধও কিনতে পারেনি, এরকম আছে। পরিবারকে অনেকে খাবার দিতে পারেনি। ঈদ হয়েছে, ঘরে থাকতে পারেনি। রোজা হয়েছে, পরিবারের সাথে সময় দিতে পারেনি। কোরবান হয়েছে, গরু কাটার সময় বাসায় থাকতে পারেনি। এই ধরনের একটা নির্যাতন, নিষ্পেষণের মধ্যে দিয়ে আজকে আমরা যে অবস্থায় এসেছি, তাতে করে যারা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছে, সবার অবদানকে আমরা স্বীকার করছি। এবং আজকে আমি এটা বলতে চাই যে এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসেনি। হয়তোবা আল্লাহ রসিক রহমতে আপনাদের দোয়ায় আমি মেয়র হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার জন্য যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, 5 আগস্টের পর যারা বিএনপিতে এসে বিএনপির নাম খারাপ করছে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আমাদের ওই হাইব্রিড 5 আগস্টের পরবর্তী লোকের দরকার নেই। যারা 16 বছর এই দলের জন্য শ্রম দিয়েছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জেলে ছিল, তাদেরকে আমার দরকার। এবং আমরা মনে করি আমরা ইনশাল্লাহ যথেষ্ট, যারা গত 15-16 বছর এই দলের জন্য শ্রম দিয়েছে এবং তাদের শ্রমের মাধ্যমে, তাদের এই ত্যাগ স্বীকারের মাধ্যমে ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাল্লাহ আগামীবার ক্ষমতায় আসবে। এবং সেই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। হয়তোবা ডিসেম্বরে নির্বাচন হতে পারে। এখন থেকে আমাদের পরিকল্পিতভাবে মানুষের যে কাজগুলো মানুষের জন্য দরকার, উন্নয়নের জন্য দরকার, সেগুলো করতে হবে। আমি ইতিমধ্যেই প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যে কার্ডগুলো দেওয়া হচ্ছে, তার সে কার্ডগুলো যাতে প্রকৃতপক্ষে অসহায় পরিবারগুলো যাতে পায়। তাতে করে হবে কি, ওই পরিবার যেটা সাহায্য পাবে, এটা প্রকৃতপক্ষে দলের জন্যই তারা কাজ করবে। আমরা আওয়ামী লীগের মতো করবো না, একটা পরিবারের 3টা কার্ড আমরা দিব না, এটা আমরা বলে দিয়েছি। এক পরিবারের একাধিক কার্ড হলে এই কার্ড বাতিল হয়ে যাবে। এই কার্ড কেন দেরি হচ্ছে? এই কার্ড দেরি হওয়ার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু বয়স্ক ভাতাও দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে। শুধু টিসিবির খাবারের সুবিধা নয়, বয়স্ক ভাতাও পাবে। ইভেন ওই কার্ডধারীর যদি মৃত্যুবরণ করে, তার ওয়াইফ, পরিবার বিধবা ভাতাও পাবে। এইসব সুবিধা নিয়ে এখানে কার্ডগুলো করা হচ্ছে। আমি আজকে একটা ঘোষণা দিয়েছি আমার শ্রমিক ভাইদের জন্য স্পেশাল। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে 500 অথবা টোটাল 20,000 শ্রমিককে আমি এই টিসিবি কার্ডের আওতায় আনবো, যারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা পাবে। স্পেশালি শ্রমিকরা যারা আছে, শ্রমিক দল যারা করছে, তাদের আলাদাভাবে একটা লিস্ট আপনারা করবেন, এনআইডি কার্ড সহ। আমি চাই যারা অসহায় দুস্থ শ্রমিক, যারা আসলে রিক্সা চালায়, ট্যাক্সি চালায়, যাদের পরিবার খুব অসহায় অবস্থা আছে, এর বাইরে যে কার্ডগুলো আপনাদেরকে আমরা বলেছি, তার বাইরে গিয়ে 500 কার্ড অথবা 600 কার্ড শ্রমিকদের আমাকে দিবেন। ইনশাল্লাহ আমি সেটা ব্যবস্থা করবো। আরেকটা হচ্ছে নাগরিক কার্ডের আমি ব্যবস্থা করছি। যেসব নেতা কর্মী, ইভেন এলাকাবাসী পা হারিয়েছে, হাত হারিয়েছে, সামাজিক সুরক্ষার অংশ হিসেবে তাদেরকে ওই নাগরিক কার্ড দেওয়া হবে। এতে করে তারা অনেক ভাতা সেখানে পাবে। কাজে এখানে যারা পা নেই, হাত নেই, তারাও কিন্তু একটা লিস্ট আপ করে ফেলেন, ওই লিস্ট আমাকে দেবেন। কাজে আমি মনে করি আজকে যে কাজ আমরা শুরু করেছি, আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব আমি সততার সাথে পালন করতে চাই
এবং মানুষের কিছু উপকার করার জন্য আমি এই কাজগুলো করতে চাই। কারণ এই অপরচুনিটি সবসময় আসে না, আল্লাহ তাআলা সুযোগ দেন, কিন্তু এই সুযোগ যদি আমরা ঠিকমতো মানুষের কাজে ব্যবহার করতে না পারি, এই সুযোগ হয়তো পরবর্তী নাও দিতে পারি। কাজে আমি মনে করি যে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সততার সাথে এই কার্ডগুলো যাতে করে সবাই দুস্থ পরিবারগুলো পায় সেদিকে খেয়াল রাখবেন, এবং এই এলাকার ময়লা পরিষ্কার, নালা নর্দমা পরিষ্কার, খালবিল পরিষ্কার, মশার যাতে স্প্রে করা হয় এদিকটা আপনারা খেয়াল রাখবেন, যাতে করে এখানে আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তারা তারা যাতে ঠিকমতো ডিউটি পালন করে। এবং এই ব্যাপারে আপনারা আমাকে জানাবেন, যদি কেউ গাফিলতি করে অবশ্যই তার ব্যাপারে আমি কোনো ছাড় দিব না। আমি চাই একটি সুন্দর সিটি, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, এবং অবশ্যই একটা নিরাপদ শহর গড়ার প্রত্যয় নিয়ে আমি কাজ করছি। আমি আবারও আজকে আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি সংসদের এই অনুষ্ঠানটির আমার ভাইরা যারা অনুষ্ঠানটির আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার বিএনপি নেতাকর্মী দুঃসময়ে আমার আশেপাশে যারা, সামনে যারা আছে, এখানে যারা আসেনি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ, এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার আসলে যেতে হবে, যে আরো প্রোগ্রাম আছে, কন্টিনিউয়াসলি আজকে প্রোগ্রাম চলছে, এই জন্য আমি দুঃখিত, বেশিক্ষণ থাকতে পারছি না, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি।